হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের পোস্ত আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আমি প্লেটের মধ্যে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো মাছের মধ্যে প্রথমে আমি নুন দিয়ে দিলাম। তো এরপরে আমি হলুদ দিয়ে দেবো। এই নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো তেলটাও হয়ে গেছে। তো আমি এবার মাছগুলো পরপর ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো মাছগুলো একদিকটা হয়ে গেছে, ওর জন্য উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি উল্টে নিলাম। আর তোমাদেরকে বলেছি রুই মাছের পোস্ত করব। তো আমি পোস্ত তো বেটে রেখে দিয়েছি। আর হচ্ছে যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি বেশি কিছু সেরকম কিন্তু দেব না। তো আমাদের ঝাল খায় না, ওর জন্য কাঁচা লঙ্কাটা আমি দিইনি। আর কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট হয়। একদম খুব তাড়াতাড়িভাবে হয়ে যায়, কিন্তু আমি এইভাবেই করি, খুব ভালোও লাগে খেতে। তো দেখো আমি এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। এতে যদি কাঁচা লঙ্কা দেওয়া হতো তাহলে কিন্তু আরও সুন্দর হতো, কিন্তু বললাম আগেই যে ঝাল খাই না বলে ওর জন্য দিতে পারি না কাঁচা লঙ্কা। তো দেখো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি করে হয়েও যায়, বেশিক্ষণ টাইমও লাগে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পোস্তটা দিয়ে দেব। পোস্তটা বেটেই রেখে দিয়েছিলাম। তো পোস্তটা আমি দিয়ে দিলাম। এবার আমি পোস্তর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি দেব অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। তো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি একটু ভালো করে ভেজে নেব। খুব কিন্তু বেশি ভাজবো না, তাহলে পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যায়। তো অল্প পরিমাণ আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে। তো আরও একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকটা তেলও বেরিয়ে গেছে। তো আমি এবার কিন্তু এই পোস্তর মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশিও জল দেব না, একদম অল্প করেই দেবো, একটু যাতে রসা রসাও থাকে আর খেতেও ভালো লাগে। খুব অল্প পরিমাণেই জল দিলাম, দেখতেই পেলে। তো দেখো এবার এটা কিন্তু ফুটে যাচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো পোস্তর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। একটুক্ষণ ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে দেব। বেশি পোস্ত দিয়ে বেশি ফোটানো চলবে না, কিন্তু তাহলে কিন্তু পোস্তর টেস্টটা থাকে না। দেখতেই পাচ্ছ হয়েই গেছে আমার রুই মাছের পোস্ত। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আজকের মতো এটুকুই, আর কি বলবো, টাটা।